তো ভাই আমাদের সালমান মুমিকা উনি ইরাকে জন্ম নেওয়া এক যুবক। তো সে অ্যাজাইলাম করে কোনোভাবে সুইডেনে চলে এসেছেন। আপনারা জানেন ইউরোপে যে বিভিন্ন দেশ রয়েছে, বিশেষ করে জার্মান, সুইডেন, এরা প্রচুর পরিমাণ মিডল ইস্ট থেকে যারা কিনা উদ্বাস্তু, তো তাদেরকে আশ্রয় দিয়ে থাকে। তো এখন এই সালমান মুমিকা যখন উনি সুইজারল্যান্ডে আসেন, সুইজারল্যান্ডের রাজধানীর নাম স্টকহোম। তো সে কি করেছে, সে নিজের দেশ ত্যাগ করে সে কিন্তু একজন মানে মুসলমান, নাম শুনে বুঝতে পারছেন, সালমান মুমিকা। সে মুসলমান, ইরাকে জন্ম নেওয়া একজন খাঁটি মুসলমান। তো সে কি করছে, তার দেশের সাথে বেইমানি করে, তার ধর্মের সাথে বেইমানি করে সে তো আসছে, সুইডেন তো আসছে। সে কি করছে, বিরাট একটা হাঙ্গামা শুরু করে দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে বিরাট এক হাঙ্গামা শুরু করে দিয়েছে। এবং সৌদি সরকার কিন্তু তার মৃত্যু ঘোষণা করছিল যে তাকে ধরে আনতে পারলে বা জিতা বা মারা কিছু একটা দিলে সৌদি সরকার পুরস্কার পর্যন্ত দিবে। তো এখন কেন এই মুসলিম দেশগুলো তার উপর এরকম বিলা হয়ে গিয়েছিল, কি কারণে, যার ফলে সৌদি সরকার পর্যন্ত বলতেছে ও মরা বা জিতা যেমনি আনতে পারো, বেশ ভালো অঙ্কের টাকা পুরস্কার পাইবা। এই সালমান মুমিকা কি করছে, স্টকহোমের রাস্তায় একবার না, দুইবার না, কয়েকবার পবিত্র কুরআন শরীফ দোকান থেকে কিনে এনে একটা একটা করে পেজ ছিঁড়ছে, মাটিতে ফালাইছে, আগুন ধরাইছে, ওটাকে পা দিয়ে যা খুশি করছে। হাজার হাজার মানুষ চারদিক ঘিরে এই দৃশ্য দেখেছে স্টকহোম সুইডেন রাজধানী। তো সেখানে যে একটা আছে না আপনার, ওই যেটাকে বলে মিড টাউন বলে, যেখানে প্রচুর লোক সমাগম হয়, সে একেবারে সেন্ট্রাল মিড টাউনে গিয়ে এই ঘটনাগুলো ঘটাইছে। এবং সেই ভিডিও ক্লিপস এখনও যদি আপনারা ইউটিউব, ফেসবুকে যান, তাহলে আপনারা দেখতে পাবেন সেই মর্মান্তিক ভিডিও, যেখানে আমাদের পবিত্র কুরআন শরীফকে ছিঁড়ে, সে একটা একটা করে পেয়ে ছিঁড়ে মাটিতে আগুন লাগে, পা দিয়ে এটাকে যা খুশি তা করতেছে। তো ভাই, এই দৃশ্য দেখার পর সারা দুনিয়ার যত আমরা মুসলমান, আমাদের যে আমরা যারা মুসলমান ভাই বোনেরা রয়েছে, তারা খুবই কষ্ট পাইছে বুঝছেন। তো এখন এটা নিয়ে দুনিয়ার বিভিন্ন দেশে অনেক আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, পাল্টা প্রতিবাদ হয়েছে। সুইডেন সরকারের কাছে হাজারবার অনুরোধ করা হয়েছে এই লোকটাকে থামানো হোক। এবং এই লোকটা যেহেতু বাক স্বাধীনতার নামে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, হৃদয়ে রক্তক্ষরণ ঘটাইছে, এই ছেলেটি, এটা হতে পারে না। এইটা কোনো বাক স্বাধীনতা বা ফ্রিডম স্পিচের ভিতরে পড়ে না। আপনারা ওকে পাকড়াও করেন। সুইডেন সরকারকে বারবার ইসলামিক রাষ্ট্রগুলো থেকে বলা হয়েছে যে এই সালমান মুমিনাকে পাকড়াও করেন, আপনারা একে অ্যারেস্ট করেন, উপযুক্ত বিচার করেন, যাতে এর দেখা দেখি অন্য কোনো লোক যাতে এই ভুল পথে পা না বাড়ায়। এটা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, যে আমাদের ধর্মের উপর এভাবে আঘাত করা কোনো মুসলমান এটা মেনে নিতে পারবে না। তো এই সালমান মুমিকা, সে তার নিজের দেশের সাথে বেইমানি করেছে, নিজের ধর্মের সাথে বেইমানি করছে, নিজের সমাজের সাথে বেইমানি করেছে, নিজের শিক্ষার সাথে বেইমানি করেছে। বাপ মা যে শিক্ষা তাকে দিয়েছিল, যে মুসলিম পরিবারে তার জন্ম হয়েছিল। তা এখন দেখেন আল্লাহর বিচার দুনিয়ার বাইরে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কি করেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যখন কাউকে পাকড়াও করে, তার বাঁচার কোনো উপায় নেই। দেখেন কি করছে সুইডেন, যেহেতু একটা মানে কি বলে, ইটস এ মডেল অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সুইডেন ইটস এ মডেল অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি। তো এখন একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে তাদের কনস্টিটিউশন অনুযায়ী আপনি যদি কোনো বই দোকান থেকে কিনেন, বইটার মালিক হলো আপনি যদি কোনো দোকান থেকে কিনেন, তো সেই বইটার মালিক আপনি। এখন সেই বইটা আপনি ছিঁড়েন, ফাড়েন, আগুনে পড়ান, ইটস আপ টু ইউ। এটা হলো কনস্টিটিউশন সুইডেনের। যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রি অনেকটা ভাষাটা এরকমই, দিস ইজ কল্ড ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ রাইটস। এখন এই ইস্যুটাকে ধরে, মানে এই সুবিধাটাকে ব্যবহার করে, এই প্রিভিলেজটাকে নিয়ে এই সালমান মুমিকা কি করছে, দোকান থেকে বই কিনছে, তার মানে বইয়ের মালিককে সে। এখন বইটা কি সেটা বুঝতে হবে। এখন কনস্টিটিউশনে কোন বই পড়া যাবে, কোন বই পড়া যাবে না, ফ্রিডম অফ স্পিচে এই বলা যাবে, এগুলো তো এইভাবে মানে একেবারে পয়েন্ট টু পয়েন্ট করা নাই। তো যার ফলে সে বই কিনেছে,
সুইডেনের কনস্টিটিউশন অনুযায়ী বইয়ের মালিক সে সেটা পড়াইতে পারে। তো যার ফলে তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, সুইডেন সরকার সেটা করতে পারেনি। সেখানে এটা করতে হলে তাহলে সুইডেনের কনস্টিটিউশন চেঞ্জ করতে হয়, আর এই সালমান ভূমিকা সেই সুযোগটা নিয়েছে। তা এখন শুধু একবার দুইবার না, চোখের সামনে কয়েকবার সে রাস্তার মোড়ে খাড়ায় হাজার হাজার মানুষের সামনে এরকম ডাউন টাউন, মিড টাউন এইসব জায়গাতে দাঁড়ায় দাঁড়ায়, জনবহুল টুরিস্ট এলাকাগুলোতে দাঁড়ায় দাঁড়ায় সে এইভাবে কোরআন শরীফ পড়েছে। তো এখন তার বিরুদ্ধে যে এলিগেশনগুলো রয়েছে তা এগুলো সবই হলো অনগোয়িং। কিন্তু কিছুক্ষণ আগে বললাম না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, আর যাকে পাকড়াও করেন তার পালানোর কোনো উপায়ই নেই। এই মাত্র যখন আমি ভিডিওটা করছি, ঠিক আছে, মাত্র 6 ঘন্টা আগে এ তো গায়া, 6 ঘন্টা আগে এ তো গায়া কি হয়েছে? 5 জন দুষ্কৃতকারী, নিউজে যেভাবে লিখছে, 5 জন দুষ্কৃতকারী স্টকহোম, যেখানে যে বাড়িতে সে থাকতো, মনে হয় ভাড়াটারা কোনো একটা অ্যাপার্টমেন্টে থাকতো, ছোটো মোটো একটা রুম টুম নিয়ে। তো সেই স্টকহোমে সে কি করছিল? অন লাইভ টিকটক ভিডিও করছিল, ক্যামেরা অন করে। যে আমি মনে করেন ভিডিও করতেছি না, এখন যদি দরজাতে কেউ ঢুকে আমাকে টুসটাস করে কিছু করে ফেলায়, বুঝছেন, তা আপনারা তো লাইক দেবেন। মেয়ে তো গায়া এখানে। এখন ক্যামেরা তো চলতেছে, ক্যামেরা বন্ধ করার জন্য আমাকে সময় দিতে হবে, এর আগে তো আমাকে ঠুস করে দিতে, বুঝছেন, তা আমি তাই গায়া। তো এই সেম ঘটনা করছে এই সালমান ভূমিকার সাথে। সে যখন টিকটক লাইভ করছিল, কিছু লোক আইসা তাকে একদম স্পট ডেড এবং অন ক্যামেরা লাইভ রেকর্ডিং পর্যন্ত হয়ে রয়েছে। মাত্র 6 ঘন্টা আগে লেটেস্ট নিউজ, সুইডেনের পত্রপত্রিকায় এই নিউজ সয়লাভ, এবং সারা মুসলিম জাহানে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তাদের প্রত্যেকের নিউজ পেপার, যে ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া রয়েছে, this news is going to be headline all newspapers in all over the world for the Muslim countries. চিন্তা করতে পারেন? You can just leave it there. Thank you buddy. তা এই হইল ভাই অবস্থা। তো যাই হোক ভাই, যেটা আমি বলছিলাম আর কি, তো এখন এই 5 জন লোকের ভিতরে কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করছে। আর মজার ব্যাপার হলো যে যেই দিন তাকে এই ঘটনাটা ঘটে, সালমান ভূমিকার যে ঘটনা ঘটে 6 ঘন্টা আগে, আজকে ভিডিওটা করছি আমি কিবার? বৃহস্পতিবার, কালকে হলো শুক্রবারে কিন্তু তার আদালতে এই কোরআন পোড়ানোর ঘটনার একটা রায় হওয়ার কথা, কিন্তু আল্লাহর কি কুদরত, আগামীকাল রায় হবে, আজকেই শেষ। তো আমি জানি না কারা এই ঘটনা ঘটেছে বা কিভাবে হয়েছে, তার সাথে শত্রুতা কার কিভাবে হয়েছে। তো সেই ঘটনা যাই হোক না কেন, কিন্তু আমরা আমাদের প্রতিশোধ, আমরা আমাদের রিভেঞ্জ পেয়েছি, এইটা হলো সবচেয়ে বড় কথা। এখন ঘটনার পেছনে যেটাই থাক না কেন, এখন সুইডেন থেকে এই লোককে পাকড়াও করে এনে অন্য দেশের কোনো মুসলিম কান্ট্রির আদালতে দাঁড় করে বিচার করা কোনোভাবেই সম্ভব ছিল না, হয়ও না। তো যার ফলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমাদেরকে যারা এইভাবে কষ্ট দিচ্ছে, যে ব্যক্তি আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে, আল্লাহ তুমি তার বিচার করো, আমরা তো পারতেছি না। আপনারা তো ভাই বাংলাদেশ থেকে প্লেনে করে সুইডেনের ভিসা নিয়ে, বাংলাদেশ থেকে প্লেনে করে তারপরে সুইডেনে গিয়া ওই লোকটার ওখান থেকে ধরে এটা আবার প্লেনে করে বাংলাদেশের ভিসা করা, কারণ তারা তো বাংলাদেশে ভিসা লাগবে আসতে, বাংলাদেশের ভিসা করা বাংলাদেশে আনবেন, তারপরে ব্যাটার বিরুদ্ধে একটা মামলা দাঁড় করে তাকে হাইকোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবেন, তারপরে 5 বছর পর 10 বছর পর সেই কোর্টের রায় হইব। ভাই এটা তো ভাই আপনাদের পক্ষে সম্ভব না। তো যার ফলে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় আমাদের ছিল না। তো আল্লাহ হলো ন্যায় বিচারক। আল্লাহ কি? ন্যায় বিচারক। হয়তো চোখের সামনে আপনার তাৎক্ষণিকভাবে আল্লাহর কোনো বিচার হয়তো অনেক সময় আপনারা দেখেন না, কিন্তু আল্লাহ কিন্তু বসে নেয়, এর পিছনে ঠিকই কাজ করতেছে এবং সঠিক সময়ে সঠিক কাজটাই সে করবে। তো যার ফলে এই যে সালমান ভূমিকা, যে ব্যক্তি কিনা আমাদেরকে কষ্ট দিয়েছে, সারা দুনিয়ার মুসলিম ভাই বোনদেরকে যেভাবে সে কাঁদিয়েছিল, দেখেন তার আজকে নির্মম পরিণতি। টিকটক চলাকালীন লাইভ অবস্থা তার এই হত্যাকাণ্ডটা একেবারে লাইভ রেকর্ডিং পর্যন্ত হয়ে রয়েছে। বুঝছেন, আপনি তো একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন, তো নিজের শিক্ষা, নিজের আত্মা, নিজের স্বকীয়তা, নিজের পরিবার, নিজের দেশ, সমাজ, ধর্ম, সবার সাথে এইভাবে বেইমানি করে যারা কিনা এগুলো করেন, তো তাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে, তাদের পরিণতি এরকম হবে। ভাই আমাদের কিছু করতে হবে না, কোনো মুমিন ভাইকে কিন্তু তারা পারেনি, আমরা কোনো মুমিন ভাইরা কিন্তু তাকে একটা ফুলের টোকাও দেয়নি, কিচ্ছু হয়নি আজ পর্যন্ত, তাকে একটা ফুলের টোকাও দিতে পারেনি সুইডেনে কেউ। কিন্তু দেখেন যা করার তারাই করছে, আমরা মুমিন ভাইরা করিনি। এই যে কজন ধরপাপা করেছে, এতে একজনও মুমিন ভাই নাই, ওইটাও সুইডেনের লোকজন হবে। এইগুলো ভাই কাহিনী। তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, সে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।